আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 9.2 যে বাকি সমস্যাগুলি আছে আমি তোমাদেরকে এর আগে দুটি ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম। এখন আজকে এর পরবর্তী যে সমস্যাগুলি আছে সেগুলি তোমাদেরকে আজকে আমি ইনশাআল্লাহ সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আশা রাখি তোমরা আমার সাথে থাকবে। ঠিক আছে, চলো তাহলে 21 নম্বরটা দেখি। এখন আমরা a ও b সূক্ষ্মকোণ হলে cot a plus b সমান 1, cot a minus b সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে, হ্যাঁ। এখন এখানে কি আছে? দেওয়া আছে কি? দেওয়া আছে cot a plus b সমান 1। ওকে, এখন এখান থেকে আমি কি করতে পারি দেখো, এই cot কত ডিগ্রিতে 1, cot কত ডিগ্রিতে 1, tan যত ডিগ্রিতে 1 হবে cot ও তত ডিগ্রিতে 1 হবে। কারণ tan এর মানটা যদি উল্টায়, 1 যদি উল্টায় তাহলে তখনও 1 থাকবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে tan 45 ডিগ্রিতে 1, দেখো tan 0 30 45, এদিকেও 2 এদিকেও 2, হ্যাঁ। তাহলে উপরে নিচে কাটা গেলে আর কত থাকবে? 1 থাকে। তাহলে tan 45 ডিগ্রিতে 1 হলে cot 45 এ তো 1 হবে। ঠিক আছে, তো বাকি লিখবা cot a plus b সমান cot 45 ডিগ্রি। এই দেখো এখন a plus b সমান কি হবে? cotটা নিচে আসবে না, তার মানে কি এই পাশ থেকে cot এই পাশ থেকে cot আমি কি দেবো? কাটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে a plus b সমান কি থাকবে? 45 ডিগ্রি। ওকে, এই পাশের cot এই পাশের cot কি কাটা যাবে। ঠিক আছে, হ্যাঁ। a plus b সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটাকে দাও 1 নম্বর। আবার কি দেওয়া আছে? আরেকটা cot a minus b সমান কি? √3। cot a minus b সমান √3, তাহলে কি লিখবো? cot a minus b, cot কত ডিগ্রিতে? √3, হ্যাঁ। cot √3 মানে এটা যখন √3 cot এর মান হলে tan এর মান হবে কি? 1/√3। tan এর মান কি? 1/√3, কারণ cot হচ্ছে tan এর উল্টা। এখানে একটা কি আছে? মনে মনে 1, তাহলে 1টা উপরে যাবে, √3টা নিচে আসবে। 1/√3 হবে হচ্ছে কি? tan এর মান। tan এর জন্য, cot এর জন্য যদি √3 হয় tan এর জন্য হবে কি? 1/√3। এখন 1/√3 দেখো কত ডিগ্রিতে? 1/√3 দেখো, হ্যাঁ। tan এর জন্য দেখো, তুমি tan এর জন্য হিসাব করো। ঠিক আছে, tan এর জন্য কি? tan এর মান কি? হ্যাঁ, বৃদ্ধ আঙ্গুলের দিয়ে আঙ্গুলের সংখ্যা হবে কি? উপরের দিকে, আর কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা হবে নিচের দিকে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কত হবে? 1, এদিকে থাকবে 1, উপরে থাকবে 1/√3 হলে উপরে থাকবে 1, এ একটা, তাহলে এটাই। এটা কি? tan 30। tan 30 সমান হচ্ছে 1/√3। এদিকে নিচে কয়টা? তিনটা আঙ্গুল, এদিকে থাকবে একটা আঙ্গুল, তাহলে 1/√3 হবে। ঠিক আছে, তাহলে 1/√3 হচ্ছে কি? tan 30 মান। তাহলে tan 30 মান যেটা 1/√3, তাহলে cot 30 মান হবে কি? 1/√3 উল্টা, তাহলে √3। তাহলে cot এর মান হচ্ছে কি? √3 হচ্ছে কি? cot এর 30 ডিগ্রি মান। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। এই কটে কাটা যাবে, আর কি থাকবে? a minus b সমান থাকবে কি? 30 ডিগ্রি। এই cot এই জাস্ট থেকে কাটা যাবে দুটা। কত? 2 নম্বর। এখন দেখো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমি একবার যোগ করি তাহলে b কাটা যাবে, এর মান থাকবে। ঠিক আছে, কি লেখো? 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ কি করব? যোগ করো। কত হবে? এটা হচ্ছে a plus b সমান 45 ডিগ্রি, আর এটা কি? a minus b সমান 30 ডিগ্রি। যোগ করলে a plus b minus b ক্যান্সেল, এখানে থাকবে আর কত? 2a সমান কত?
75 ডিগ্রি বা এ সমান 275 এত ডিগ্রি বা এ সমান কত হবে 75 টু ভাগ করো কত হবে হ্যাঁ 36 37 3 দুগুণে কত 7 এর মধ্যে 2 কবার 3 বার তাহলে 1 থাকবে 15 7 দুগুণে 14 তাহলে হাতে 1 তাহলে কত হবে 37 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি এটা হচ্ছে এর মান ঠিক আছে ওকে এখন কি করব একবার যোগ করলাম না এখন আরেকবার বিয়োগ করো 1 নম্বর থেকে এখন 2 নম্বর বিয়োগ করো বিয়োগ করলে আবার এটা কি আমি এরপরে কি পাবো এর বি এর মানটা পাবো এখন লিখো কি এই পাশে লিখো ওকে 1 নং হতে 2 নং সমীকরণ কি করব বিয়োগ করি বিয়োগ করলে কত হবে দেখো a প্লাস b সমান কত 45 ডিগ্রি আর a মাইনাস b সমান কত 30 ডিগ্রি বিয়োগ করো বিয়োগ করলে এখন দেখো বিয়োগের বেলা কি এই প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে বিয়োগের বেলা কি চিহ্নের পরিবর্তন হবে এটা মাইনাস হবে বিটা প্লাস মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে তখন এই প্লাস এ মাইনাসে ক্যান্সেল হবে এটা প্লাস বি এটাও প্লাস বি তাহলে প্লাস 2b সমান কত এটা বিয়োগ করো এটা তো বিয়োগ হয়ে যাবে ঠিক আছে প্লাস এটা বিয়োগ হবে না তাহলে 45 থেকে 30 গেলে আর কত 15 ডিগ্রি বা b সমান কত হবে 2 ভাগের 15 বা b সমান 7 দুগুণে 14 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি এটাই সুতরাং a ও b এর মান নির্ণয় করো এখানে দেখো 37 হাফ হ্যাঁ 37.5 আর এটা কি 7.5 তার মানে কি এটা a ও b এটা সূক্ষ্মকোণ না কারণ এটা কি 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট তাহলে এটাগুলি কি সূক্ষ্মকোণ সুতরাং a সমান কত পেলাম 37 বাই এত হাফ ডিগ্রি আর b সমান কত 7.5 ডিগ্রি এটাই आंसर ওকে দেখো শুধু কি এই মানটা বসানোর পরে দুটি সমীকরণ হবে ঠিক আছে সমীকরণ একবার যোগ করব সমীকরণ দুটো আরেকবার বিয়োগ করব তখন একটা এর মান বার হবে একটা বি এর মান বের হবে ওকে ঠিক আছে 22 নম্বরটা দেখো এখন দেখাও যে cos 3 a সমান 4 cos কিউব a - 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয় যদি a সমান 30 ডিগ্রি হয় তাহলে এটা সমান এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে তাহলে কি এখান থেকে আমি কি লিখব লেফট হ্যান্ড সাইড লিখো লেফট হ্যান্ড সাইড সমান কি cos 3a ইজ ইকুয়াল টু কত cos 3a সমান কত 30 ডিগ্রি ইনটু 30 ডিগ্রি লিখলাম তাহলে cos কত হবে 3 তারিখে 90 ডিগ্রি ঠিক আছে 90 ডিগ্রি না cos 90 তে কত cos 90 তে কত ডিগ্রি মান কত cos 90 এর মান কত দেখো cos 0 30 45 60 90 না 90 এর মান তাহলে cos 90 এর মান হবে কি হ্যাঁ উপরে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই 2 কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা তার উপর উঠে হবে নিচে কি 2 তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 90 ডিগ্রিতে নাই এদিকে আঙ্গুল আছে নাই তাহলে 0 যখন উপরে লব 0 হবে তাহলে পুরো রেজাল্টটা কি হবে 0 হবে তাহলে এটা কত 0 ওকে এখন কি লেখো রাইট হ্যান্ড সাইড বের করো রাইট হ্যান্ড সাইড সমান কি 4 cos কিউব a - 3 cos a সমান কত 4 cos কিউব a সমান কত 30 ডিগ্রি মাইনাস 3 cos a সমান কত 30 ডিগ্রি দেখো cos 30 এর মান কত cos 30 cos 8 30 0 30 cos 30 মান উপর হবে কি বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই রুট উপর হবে রুট নিচে 2 তাহলে এদিকে কত √3/2 এটা হবে উপরে কত 3টা না তার উপর রুট নিচে কি 2 কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা কয়টা থাকে 3টা এই দেখো এটা কি 30 0 30 তাহলে দেখো কয়টা 3টা আঙ্গুল এর উপর রুট হবে নিচে কি 2 √3/2 এখানে কি আছে কিউব আছে না তাহলে এটার উপর কি হবে কিউব বসবে 3 তাহলে cos 30 মান কি এটাও কেন বসাও √3/2
2 সমান এটা কত হবে 2 তিনটা যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে 8 আর √3 তিনটা গুণ করলে দেখো √3 ইন্টু √3 ইন্টু √3 তিনটা √3 এরকম না তার মানে কি এই √3 দুটা যদি √3 ইন্টু √3 সমান কত হবে 3 ইন্টু √3 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কি 3 ইন্টু √3 তার মানে কি তিনটা √3 গুণ 3 ইন্টু √3 হবে ঠিক আছে কারণ এই দুটা যদি আমি √3 কে গুণ করি তাহলে হবে কি রেজাল্ট কি 3 তাহলে আরেকটা √3 থাকবে ওকে -2 3 √3 এখানে এটা কি এটা উপরে চলে যাবে ঠিক আছে এটা উপরে 3 √3 ইকুয়াল টু কত 4 দুগুণে 8 দুইবার তাহলে নিচে 2 3 √3 -2 3 √3 দেখো এটা একই না তাহলে এটা থেকে এটা গেলে আর কত থাকবে 0 ওকে 0 তাহলে এটাও 0 এটার মানও 0 পেলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট দেখাও যে বললো না তাই শুট ওকে দেখো একদম সহজ শুধু তুমি মানটা বসাবা আর তুমি মানটা কিভাবে নির্ণয় করবা সব সময় হাতের 5 আঙ্গুলের সাহায্যে তুমি নির্ণয় করবা তোমাদেরকে আমি কিভাবে তুমি খুব সহজেই হাতের 5 আঙ্গুলের সাহায্যে তুমি মানগুলো নির্ণয় করতে পারবা তোমাদেরকে আমি আগের ক্লাসে প্রথম ক্লাসে এই অনুশীলনের প্রথম ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি এবং তার উপর আমার আরেকটা এককভাবে একটা ক্লাস আছে তোমরা সেটাও তোমরা দেখতে পারো ঠিক আছে 23 নম্বরটা দেখো সমাধান করো sin θ প্লাস cos θ সমান 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইজ ইকুয়াল টু θ অথবা লেস দেন ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি থিটার মান হবে 0 এর সমান অথবা 0 এর থেকে বড় 90 এর সমান অথবা 90 থেকে ছোট ঠিক আছে ওকে এখন দেখো এখান থেকে লেখো কি দেওয়া আছে এটা লেখো sin θ প্লাস cos θ সমান 1 এটাকে কিভাবে করবে দেখো এখন এই sin প্লাস cos sin θ প্লাস cos θ এখান থেকে যে কোনো একটা আমি এই পাশে নিয়ে আসব আর 1টা এই পাশে নিয়ে আসব তখন এটা উভয় পক্ষকে বর্গ করলে আমাকে এই সমাধানটা করতে আমার জন্য সহজ হবে হ্যাঁ sin অথবা cos যে কোনো একটা এই পাশে আমি নিয়ে আসব আর 1টা এই পাশে নিয়ে আসব ঠিক আছে হ্যাঁ আমি যেটাকে এই পাশে নিয়ে গেলে সহজ সবচেয়ে সহজ ওটাকে নিয়ে যাব আমি ঠিক আছে cosটাকে যখন আমি এই পাশে নিয়ে যাব তখন সবচেয়ে সহজ হবে ঠিক আছে হ্যাঁ sin θ এটা যদি 1টা যদি দিকে আসে -1 হবে এটা +1 না সমান চিহ্নের এদিকে আসলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে -1 হবে আর প্লাস cos θ দিকে গেলে কত হবে cos θ ঠিক আছে আমি উভয় পক্ষকে কি করব বর্গ করব cos θ উভয় পক্ষকে বর্গ করলাম লেখো কি উভয় পক্ষকে বর্গ করে বাহ এখন sin θ কে ধরব 1 কে b ধরব a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান কি a স্কয়ার -2a b হচ্ছে 1 প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু cos θ গুণ করো দুটো মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর cos θ গুণ করলে কি cos দুটো গুণ করলে cos স্কয়ার θ এই মাইনাসটা কি হয়ে যাবে মাইনাস দুটো গুণ করলে কত হবে cos θ ইনটু cos θ গুণ করো দুটো cos θ তো মাইনাস মাইনাস প্লাস হবে আর cos স্কয়ার θ থাকবে ওকে এখন দেখো sin স্কয়ার θ -2 sin θ 2 ওকে 2 sin θ প্লাস 1 ওকে 1 ইজ ইকুয়াল টু cos স্কয়ার θ কে আমি এখানে এটাও sin না এটাকে আমি sin এর মধ্যে নিয়ে যাব cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ ঠিক আছে কি লিখব যেহেতু কি cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ এটা সূত্র না cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ বা এখন এই দুটোও আমি সব এদিকে নিয়ে আসব এখন সব এদিকে নিয়ে আসব এদিকে কিচ্ছু রাখবো না sin স্কয়ার θ -2 sin θ প্লাস 1 এদিকে আসলে কি হবে -1
আর মাইনাস সাইন স্কয়ার টিটা দিকে আসলে কি হবে প্লাস সাইন স্কয়ার টিটা ইজ ইকুয়াল টু 0 বা দেখো প্লাস সাইন স্কয়ার টিটা কত হবে 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 2 সাইন টিটা প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আর কিছু না তাহলে কি 0 এখন এখান থেকে এই দুটো থেকে কি কমন যায় এখানে 2 আছে এখানে 2 আছে 2 কমন এখানে সাইন টিটা দুটো সাইন স্কয়ার টিটা এখানে সাইন টিটা তাহলে 2 কমন যাবে আর সাইন টিটা কমন যাবে তাহলে এখানে সাইন স্কয়ার টিটা থেকে সাইন টিটা চলে গেলে আর থাকবে সাইন টিটা মাইনাস 2 সাইন টিটার জন্য 2 সাইন টিটা কমন নিয়ে নিলে আর থাকবে কি কিছু নাই না থাকলে কি 1 না থাকলে 1 বা এখন দেখো 2 সাইন টিটা সমান 0 সাইন টিটা মাইনাস 1 সমান 0 একটা সমান 0 হবে এটা সমান 0 হবে বা লিখতে পারে কি 2 সাইন টিটা সমান 0 বা কি সাইন টিটা সমান কত হবে হ্যাঁ 2টা 0 নিচে আসবে 2টা 0 নিচে আসলে লব যখন 0 হবে পুরো রেজাল্টে কি হবে 0 হবে 0/2 ইজ ইকুয়াল টু কি 0 ঠিক আছে বা সাইন টিটা সাইন কত ডিগ্রিতে 0 সাইনের জন্য কি আঙ্গুলের সাহায্যে মান নির্ণয় করা এটা কীভাবে বললাম সাইনের জন্য কি বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা তার উপর রুট নিচে হবে 2 তাহলে এখন এখানে যখন 0 তাহলে এদিকে আর কোনো আঙ্গুল থাকবে না তার মানে এটা ঠিক আছে বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল থাকবে না তাহলে এটাই তাহলে এটা কি এদিকে আর আঙ্গুল নাই তাহলে এটাতে হাত রাখলে এটা কি 0 ডিগ্রি সাইন 0 তে 0 কত সাইন 0 ডিগ্রি এই সাইনের জন্য সাইন চলে যাবে আর কি থাকবে টিটা সমান 0 ডিগ্রি অথবা এটা লেখো এখন সাইন টিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা সাইন টিটা সমান কি 1 এখন সাইন কত ডিগ্রিতে 1 যখন মানটা যখন √4/2 হবে উপরে যখন এদিকে যখন 4টা আঙ্গুল থাকবে হ্যাঁ তখন এটার মান 1 হবে সবসময় কি √4/2 যদি হয় তাহলে 1 মান আসবে ঠিক আছে √4/2 ইজ ইকুয়াল টু হবে কি √4/2 হবে কি ইজ ইকুয়াল টু হবে 1 কিভাবে এই √4 সমান কত হবে 2 স্কয়ার না তো স্কয়ার আর স্কয়ার রুট চলে যাবে আর কি থাকবে এটা 2/2 এরকম হবে হ্যাঁ এটা 2 স্কয়ারের জন্য রুট চলে যাবে আর থাকবে 2 তো 2 কাটা দিলে আর কত 1 তার মানে কি √4 এর জন্য কত হবে √4/2 যদি আসে তাহলে 1 হবে √4 আসবে কখন বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সঙ্গে 4টা থাকতে হবে এই 4টা 1 2 3 4টা তাহলে এটা কত এটা হচ্ছে কত ডিগ্রি এটা 90 ডিগ্রি 0 30 45 60 90 তাহলে সাইন 90 ডিগ্রিতে 1 কত ডিগ্রিতে সাইন 90 ডিগ্রি সাইন চলে যাবে আর কি থাকবে টিটা সমান 90 ডিগ্রি আমি যে এখানে সাইন কাটা দিলাম এটা কিভাবে টিটা সমান যদি আমি লিখি এখান থেকে টিটা সমান যদি লিখি সাইনটা নিচে চলে আসবে না হ্যাঁ তো সাইন উপরে নিচে সাইন কাটা যাবে আর থাকবে 90 এটা আমি ডাইরেক্ট এভাবে না লিখে ডাইরেক্ট দিতেছি এদিকে সাইন থাকলে কাটা যাবে ঠিক আছে ওকে তাহলে টিটা সমান কত 90 ডিগ্রি সুতরাং টিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি এটাই আনসার 24 নম্বরটা দেখো এখন সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ কি 0 ডিগ্রি থেকে বড় হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে ঠিক আছে ওকে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 - 5 cos থিটা ওকে এখন করো cos স্কয়ার থিটা মাইনাস ওকে sin স্কয়ার থিটা সমান এটাও cos না এটাও cos না তাহলে এটা sin কেও আমি cos এর মধ্যে নিয়ে যাব এটাও এখানে যখন cos এটা আছে হ্যাঁ এটাকে কি করব আমি হ্যাঁ এই sin স্কয়ার থিটাকে আমি cos এর মধ্যে নিয়ে যাব সবগুলোকে cos এর মধ্যে নিয়ে যাব তাহলে sin স্কয়ার থিটা সমান কি হবে এখানে মাইনাস আছে না এইজন্য আমি ব্র্যাকেট দেব আগে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা ব্র্যাকেটটা কি জন্য দিলাম কারণ এটা যখন ব্র্যাকেট আগে এটা সাইনের আগে যখন মাইনাস আছে তাহলে এই চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে এইজন্য আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম কারণ ব্র্যাকেট উঠানোর সময় চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে সমান 2 - 5 cos থিটা বা
কস স্কোয়ার টিটা, এখন ব্র্যাকেট উঠাও, মাইনাস হবে এটা -1, এটা মাইনাস এটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, কস স্কোয়ার টিটা, এগুলি সব এদিকে নিয়ে আসো এখন, -2 +2 এদিকে আসলে -2, -5 এদিকে আসলে +5 cos টিটা ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এ cos স্কয়ার টিটা কত হবে, 2 cos স্কয়ার টিটা প্লাস 5 cos টিটা প্লাস 5 cos টিটা -1 -2 -1 কত হবে, -3 ইজ ইকুয়াল টু 0। এখন কি করবা, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলো না, মিডল টার্ম পদ্ধতি উৎপাদক বিশ্লেষণ আছে না, ওটা করো। এখন এটাকে আমি মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? কিভাবে দেখো, এটার এটা গুণ করে দেখো 3 × 6, এখন আমি 5টাকে এভাবে ভাঙবো, হ্যাঁ, গুণ করলে 6 আসতে হবে, হ্যাঁ, যোগ করলে কি আসতে হবে, হ্যাঁ, যোগ বিয়োগ করলে 5 আসতে হবে। এখন যোগ হবে না বিয়োগ হবে, এই চিহ্নের উপর দেখো এটা কি, এটা বিয়োগ না, তাহলে এটা বিয়োগ করে মিলাতে হবে, এটা যখন বিয়োগ তাহলে বিয়োগ করে মিলাতে হবে, বিয়োগ করে মিলালে কি হবে, হ্যাঁ, 6 আর 1, 6 আর 1, 6 একে 6 থেকে 1 গেলে 5, ঠিক আছে? যোগ করে মিলাবো না বিয়োগ করে মিলাবো, উৎপাদক বিশ্লেষণ নিয়ম হচ্ছে তুমি এই এটার চিহ্নটা দেখবে, এটা যদি মাইনাস হয় তাহলে তোমাকে কি করতে হবে, হ্যাঁ, বিয়োগ করে, এটা যে চিহ্ন সেই চিহ্ন, এটা যখন বিয়োগ তাহলে বিয়োগ করে মিলাতে হবে, এটা যদি যোগ হয় তাহলে যোগ করে মিলাতাম। ওকে, 2 cos স্কয়ার টিটা তাহলে প্লাস 6 cos টিটা, বিয়োগ করে মিলাতে হবে না, আর মাইনাস cos টিটা দাও, 1টা দিতে হবে না, 6 একে 6 থেকে 1 না, 1 মানে কি cos টিটা মানে কি 1 cos টিটা, ঠিক আছে? cos টিটা তারপর -3। এখন দেখো 6 cos টিটা থেকে 5 cos টিটা চলে গেল, তারপর 5 cos টিটা, বড়টা চিহ্ন প্লাস, প্লাসটা এখানে আছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, গুণ করলে এটা গুণ করলে যত, এটা গুণ করলে তত হবে, ঠিক আছে? সমান এখান থেকে কি, এখান থেকে 2, এখানে cos টিটা, এখানে cos স্কয়ার টিটা, তাহলে cos টিটা কমন, আর কত থাকবে, এখানে থাকবে cos টিটা প্লাস 3 × 6 3। ওকে, হ্যাঁ, cos টিটা তো চলে এসেছে, আর থাকবে কত, 3 মাইনাস, এখান থেকে কোনো কিছু কমন যায়, তাহলে না গেলে কি 1 একটা কমন নাও, cos টিটা এই ব্র্যাকেট আগে মাইনাস দিলাম না, এটা কি হবে, হ্যাঁ, এটা প্লাস হয়ে যাবে, +3 ইজ ইকুয়াল টু 0। এখন কি করব, cos টিটা প্লাস 3 cos টিটা প্লাস 3 কমন, দুটোটা কি না কমন, ইন্টু আনকমন হবে, এখন +3 ইন্টু আনকমন 2 cos টিটা -1 ইজ ইকুয়াল টু 0। এখন এত সমানে 0 হবে, এটা সমান 0 হবে, বা কি লিখবা, cos টিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা cos টিটা সমান -3। ওকে, এখন দেখো cos টিটা সমান -3 না, এটা গ্রহণযোগ্য নয়, কারণ টিটার মান কখনো 2 এর অধিক হতে পারে না, তাই লিখবো কি, এটা কি, এটা গ্রহণযোগ্য নহে। কি জন্য, টিটার মান কখনো 2 এর অধিক হতে পারে না, ঠিক আছে? এটা যখন 3, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, -3। ওকে, অথবা এখন এটা লিখো, 2 cos টিটা -1 ইজ ইকুয়াল টু 0, বা 2 cos টিটা সমান কত হবে, -1 এদিকে নিয়ে গেলে +1, বা cos টিটা সমান, এটা 2টা নিচে আসবে হাফ। এখন দেখো cos কত ডিগ্রিতে হাফ, উপরে 1 হবে, উপরে কি 1, মানে cos না, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা থাকবে, একটা, এখানে যখন 1 না, একটা থাকবে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত থাকবে, একটা, তাহলে হবে এটাই, এটা কি, এটা 0 30 45 60, cos 60 ডিগ্রিতে হাফ, cos 60 ডিগ্রির মান কত, হাফ, এই আরেকটা দিকে আঙ্গুল থাকবে, এটার উপর রুট, 1 উপর রুট দিলেও 1 এর মান হচ্ছে 1, নিচে 2 আছে, তাহলে কি একটা, এখানে যখন 1 আছে তাহলে মনে করবে যে একটা আঙ্গুল বাকি থাকবে, এই একটা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের দিকে একটা আঙ্গুল, এটা বাকি থাকবে, তাহলে এটার মান এটা। ওকে, এটা হচ্ছে কি 60, cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি, এই cos কাট চলে যাবে, আর থাকবে কি, টিটা সমান 60 ডিগ্রি, যাহা একটি, এটা কি, যাহা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ না,
সূক্ষ্মকোণ না, কারণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি আনসার। ওকে, এখানে তোমার থেকে শুধু তুমি সব সময় তোমাদের আমি আগেই বলেছিলাম ডিগ্রির মান কিভাবে নির্ণয় করবে সহজে 5 আঙ্গুলের সাহায্যে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে 5 আঙ্গুলের সাহায্যে। এটা তোমরা এই টেকনিকটা তোমরা আগে ভালো করে জানবা, ঠিক আছে। আমি আমার এই অধ্যায়ের অনুশীলনী 9.2 এর এই অনুশীলনীর প্রথম ক্লাসে আমি আজকে তৃতীয় পার্ট, ঠিক আছে, প্রথম পার্টে আমি তোমাদেরকে এটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং তার উপরে আমার আরেকটি ক্লাসও আছে, ঠিক আছে। শুধু কিভাবে তুমি 5 আঙ্গুলের সাহায্যে মানগুলো নির্ণয় করতে পারবো তার উপরে একটা আলাদা ক্লাস আছে, সেটাও দেখলেও তোমরা সহজে বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, 25 নম্বরটাও দেখো এখন। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0 যখন থিটা একটি সূক্ষ্মকোণ, ঠিক আছে। থিটা কি হবে? সূক্ষ্মকোণ। অবশ্যই থিটা সূক্ষ্মকোণ হলে কি হবে? 0 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে মানটা যেটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, যদি 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যদি হয় সেটাই গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, আর যদি 0 ডিগ্রি সেম 0 ডিগ্রি হয় অথবা 90 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য হবে না। আমাকে কি করতে হবে? সূক্ষ্মকোণ যেটা সেটাই আমি এই মানটাই আমার জন্য এখানে কি হবে? প্রযোজ্য হবে, ঠিক আছে। এখন দেখো, লেখো দেওয়া আছে একই অঙ্ক, এর আগের অঙ্ক যে দুটো করালাম সেটার এটাই সেম একই অঙ্ক। লেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। বা কি করবে এখন? sin স্কয়ার থিটাকে এটা cos না, cos থিটা না, তাহলে আমি sin স্কয়ার থিটাকে cos এর মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। 2 * sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। বা এখন কি গুণ করে দেবো? এটা 2 কে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। বা এটা আগে লিখো -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 চলে গেলে আর থাকবে কত? -1 0। এখন এখানে প্রথমে মাইনাস না, আমি সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দাও। -1 দ্বারা গুণ করলে চিহ্নগুলি সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা মাইনাস, এটা প্লাস হবে, প্লাস এটা মাইনাস হবে, মাইনাস এটা প্লাস হবে 0। উভয় পক্ষকে কি করলাম? -1 দ্বারা গুণ করলাম, 1 দ্বারা গুণ করে, ঠিক আছে। -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করলে চিহ্নগুলি সব পরিবর্তন হবে, ঠিক আছে। এটাতে 0 থাকবে, কারণ 21 0। এখন কি করো? একইভাবে তুমি এখন মিলিটারণ করো। এটা যোগ না, এই চিহ্নটা যোগ না, তাহলে মধ্যটাকে এই 3 এটাকে যোগ করে, এটা যখন যোগ চিহ্ন তাহলে যোগ করে মিলাবো, উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে কত হবে? 2 আর 1 হবে। 2 কে এটাতে গুণ করলে 2 না, তাহলে এটাও কি 2 আর 1, 2 কে 2, 2 আর 1 যোগ করলে, যোগ করে মিলাতে মানে যোগ করে মিলাতে গেলে 2 আর 1 3, তাহলে যোগ করে মিলাতে গেলে এটা যখন মাইনাস, অপর চিহ্নটা কি হবে? অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস হবে। ওকে, দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, দুটোটা চিহ্নটা যখন মাইনাস, এটাও মাইনাস। ওকে, হ্যাঁ, তাহলে যোগ হবে +1 0। বা এখন এই দুটো থেকে কমন নাও, কত হবে? 2 cos থিটা, cos থিটা এখানে থাকবে, আর cos থিটা -1 মাইনাস, এখানে কোনো কিছু কমন নেই, তাহলে 1 কমন, cos থিটা -1 0। এখন কমন ইন্টু আনকমন, এই cos থিটা -1, cos থিটা -1 একটা কমন নাও, cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 0 হয় cos থিটা -1 0। বা cos থিটা -1 এই পাশে নিয়ে যাও, কত হবে? +1 cos থিটা বা cos থিটা, cos কত ডিগ্রিতে? 1, cos কত ডিগ্রিতে? 1,
তাহলে কি থাকবে √4 হবে, √4/2 হলে কি 1 হবে। এই কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা, হ্যাঁ এদিকে কসের মানের জন্য কি বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল থাকতে হবে, হ্যাঁ 4টা থাকতে হবে। 4টা থাকলে কত হবে, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। cos 0, cos 0তে কি হবে, cos 0 ডিগ্রি মান হবে কি 1, দেখো কি cos 0 ডিগ্রি বা cos চলে যাবে আর কি থাকবে থিটা সমান 0 ডিগ্রি। ওকে, এখন দেখো cos আমি থিটা পেলাম 0 ডিগ্রি, এখানে কি থিটা কি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে কি 0 ডিগ্রি থেকে বড় হতে হবে অবশ্যই আর 90 ডিগ্রি থেকে ছোট। এটা যখন 0, এটা যেহেতু থিটার মান আসে 0 ডিগ্রি, তাহলে এটা কি গ্রহণযোগ্য নহে, যেহেতু কি থিটা কি সূক্ষ্মকোণ, ঠিক আছে। আমি এটা নিচে লিখলাম না, ঠিক আছে। এটা গ্রহণযোগ্য নহে কি জন্য, যেহেতু থিটা কি সূক্ষ্মকোণ, এটা 0 ডিগ্রি, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এখন এটা লিখো, অথবা 2 cos θ - 1 = 0 বা 2 cos θ সমান 1 বা cos θ সমান হাফ। cos কত ডিগ্রিতে হাফ, cos কত ডিগ্রিতে হাফ, উপরে বৃদ্ধাঙ্গুলের দিকে কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুল থাকতে হবে একটা, একটা থাকবে কারণ উপরে 1 একটা থাকবে, তাহলে কত ডিগ্রি মানটা কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি। cos 60 ডিগ্রিতে হাফ, cos 60 ডিগ্রি, cos চলে যাবে আর থিটা সমান কি 60 ডিগ্রি। সুতরাং থিটা = 60 ডিগ্রি, এটাই আনসার। এটা একটা সূক্ষ্মকোণ। আর থিটা = 0 ডিগ্রি, এটা কখনো গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য না হয় কেন, থিটা যেহেতু সূক্ষ্মকোণ। ওকে, 60 ডিগ্রি এটাই গ্রহণযোগ্য, কারণ এটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, ইহা একটি কি সূক্ষ্মকোণ। ওকে, এটা এখন সমাধান করো। 26 নাম্বার, tan square θ - 1 + √3 × tan θ + √3 = 0। এখন কি করব, tan θ এখানে কি করব, এটার সাথে আমি গুণ করে দেব, ব্র্যাকেট উঠিয়ে নেব প্রথমে। tan square θ - tan ওকে tan θ প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা √3 tan θ প্লাস √3 = 0। এখন এই দুটো থেকে একটা কমন নেব, এই দুটো থেকে একটা কমন নেব। এখানে tan square θ আর tan θ, তাহলে কমন যাবে কত, tan θ। tan square থেকে tan চলে গেলে আর থাকবে tan, আর একটা tan থাকবে মাইনাস, এখানে tan θ চলে আসলে আর থাকবে 1 মাইনাস, এখানে √3 আছে, এখানে √3 কমন, আর থাকবে এখানে tan θ, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস এটা ব্র্যাকেটটাকে মাইনাস দিলাম না, তাহলে প্লাস এটা মাইনাস হবে, √3 চলে আসলে আর কিছু থাকবে না, থাকবে 1 = 0। এখন দেখো tan θ - 1 tan θ - 1, এই দুটাই কিনা কমন ইন্টু আনকমন লিখো। tan θ - 1 কমন নিলে এই দুটো থেকে একটা কমন নিয়ে নিলাম, এখানে থাকবে tan θ - √3, tan θ - √3 = 0 হয়। এখন কি লিখবো, হয় একটা সমান 0 অথবা একটা সমান 0। tan θ - 1 সমান 0 বা tan θ = -1, এদিকে নিয়ে যাও +1। tan কত ডিগ্রিতে 1, tan 45 ডিগ্রিতে 1, tan 45-এ 1। ওকে, tan এর মান কীভাবে বের করতে হয়, উপরে হবে কি বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলের সংখ্যা বা তার উপর রুট হবে, নিচে হবে কি কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা তার উপর রুট। এখন এখানে যখন 1, তার মানে উপরে নিচে সমান সমান হবে, হ্যাঁ এদিকেও দুটো থাকবে, এদিকেও দুটো থাকবে, দুটো কাটা গেলে আর থাকবে 1, তার মানে মধ্যে কত 45, 0 30 45 ডিগ্রি। tan কাটা যাবে আর কি থাকবে θ = 45 ডিগ্রি, একটা মান পেলাম, ঠিক আছে। অথবা কি tan θ - √3 = 0 বা tan θ = √3। tan কত ডিগ্রিতে √3, এটা হচ্ছে উপরের মান, হ্যাঁ
রুট থ্রিটা কি উপরে, নিচে একটা মনে মনে কি থাকবে, 1 থাকবে, মনে মনে 1। তার মানে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা থাকবে 3টা, আর কনিষ্ঠ আঙ্গুলের আঙ্গুলের সংখ্যা থাকবে কয়টা, 1টা। নিচে 1 যেহেতু, এটা কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 1টা, তাহলে এটা একটা এদিকে থাকবে, এদিকে 3টা, এই 3টা, তাহলে এটা কত, হ্যাঁ এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কি tan 30 মান হচ্ছে কত, রুট 3 হবে কি tan 30 ডিগ্রি। tan কাটা যাবে, আর কি থাকবে, থিটা সমান 30 ডিগ্রি। সুতরাং থিটার মান কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি অথবা কত, 45 ডিগ্রি, এটাই অ্যান্সার। 23 নম্বরটা হচ্ছে মান নির্ণয়। হ্যাঁ, এখানে যে মান দেওয়া আছে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি, 5 sin স্কয়ার 45 ডিগ্রি, 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখানে শুধু মানগুলি তুমি বসাবা, ঠিক আছে। মানগুলি বসানোর পরে দেখো কত হচ্ছে, লিখো একবার, দ্বারাটা লিখো। আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দিচ্ছি, ইজ ইকুয়াল টু 3 cot 60 কত ডিগ্রি মান, cot 60 ডিগ্রির মান কত, cot আমি কটটা চিন্তা না করে আমি করব কি tan এর মান যেটা আসবে 60 ডিগ্রি, কট হবে কি তার বিপরীত হবে কটের মান। tan 60, এটা 60, 0 30 45 60, তো tan কত 60 ডিগ্রির মান কত হচ্ছে, এদিকে থাকবে 1, নিচে থাকবে কত, হ্যাঁ উপরে হবে কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, হ্যাঁ আর নিচে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তো tan 60 যদি এটা হয়, তাহলে উপরে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত, 60, এদিকে আছে 3, তাহলে রুট 3, আর নিচে হবে কি একটা, নিচে থাকবে কি একটা 1, তাহলে 1টা দিতে হবে, 1টা এভাবে হচ্ছে, ঠিক আছে। tan 60 ডিগ্রির মান হচ্ছে কি রুট 3/1, ওকে। এটা যদি হয় তার মানে কি রুট 3, tan 60 মান কি রুট 3, 60 মান হচ্ছে কি রুট 3, cot 60 মান হবে, একটু উল্টে দাও, 1টা উপরে চলে যাবে, রুট 3টা নিচে আসবে, তাহলে কি হবে 1/√3, এর উপরে কত স্কয়ার, এটার উপরে কি স্কয়ার বসবে, প্লাস এখানে স্কয়ার আছে না, এই জন্য স্কয়ার 1/4। কোসেক 30 মান কত বের করো, কোসেক 30 মান বের করতে গেলে তুমি sin 30 মান বের করো আগে। sin 30 মান বের করলে সেটা sin 30 মান যত হবে কোসেক 30 মান হবে তার উল্টো, কারণ sin হচ্ছে কোসেকের উল্টো, sin θ সমান 1/cosec θ, ঠিক আছে। sin 30 এটা হচ্ছে 30 যদি হয়, তাহলে sin 30 মান কত হচ্ছে, উপরে থাকবে এদিকে বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা কয়টা, একটা 1, তাহলে হাফ যদি হয় sin 30 মান, sin 30 মান, তাহলে cosec 30 হবে উল্টাই দাও, 1টা নিচে আসবে, 2টা উপরে চলে যাবে, শুধু 2 হবে, কারণ নিচে 1টা দিতে হবে না, তাহলে কি হবে কি 2 স্কয়ার, এখানে স্কয়ার দেবো, ঠিক আছে, স্কয়ার আছে, প্লাস 5 sin 45 এর মান কত, এখন sin 45 0 30 45, হ্যাঁ এদিকে কত 2, দুটো আছে, উপরে হবে √2, নিচে 2, উপরে √2 হলে নিচে 2 হলে হবে কি 1/√2, কিভাবে এটা হবে কি, এই দেখো √2 উপরে হবে কি √2, নিচে হবে 2। এখন এটাকে কি করবো আমি, 2 = কি লিখবো, 2 = আমি লিখতে পারি 2 × √2 উপরে থাকবে √2 কাটা যাবে, আর থাকবে কত 1/√2। তোমাদের আগে আমি কি বলেছিলাম, 2/√2 যদি থাকে, হ্যাঁ √2/2 যদি থাকে, মানটা হবে 1/√2, এটা মুখস্থ রাখতে হবে। √2 কে নিচে যদি উপরে যদি √2 থাকে, নিচে যদি 2 হয়, তাহলে √2/2 মানটা হচ্ছে কি 1/√2, আর যদি √4/2 হয় মানটা হবে কি, মানটা কি হবে 1, √4/2 হলে মানটা হবে 1, আর লব যদি 0 হয় তাহলে রেজাল্টটা তো অবশ্যই কি হবে 0 হবে, ওকে। তাহলে এটার মান কত হবে, sin 45 এর মান হচ্ছে কি 1/√2, এটার উপরে স্কয়ার, 4 cos 60 এর মান, cos 60 0 30 45 60, cos 60 এর মান হচ্ছে কত, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 1/half হবে 1/2, ওকে, কারণ 1 এর উপর রুট দিলেও দেওয়ার দরকার নেই, 1 এ হবে, রুট দিলেও 1 হবে, cos 60 এর মান কত 1, এটা হবে কি এটার উপর কি স্কয়ার। এখন তুমি কি করবা, বাস গুণ করো, এখন এটা √3 দুটো যদি গুণ করি আমি কি হবে 3, উপরে হবে 1, প্লাস 1/4 × 4 কে 4, প্লাস 5 × এটা হবে হাফ, ওকে, স্কয়ার √2 × √2 গুণ করলে 2 হবে, উপরে 1 থাকবে, মাইনাস
2 দুগুণে 4 ইন্টু 2 দুগুণে কত 4। এখন দেখো 4 এ 4 কাটা, উপরে 4 নিচে 4 কাটা, 3 3 কাটা। ওকে, আর কি থাকে 1, এখানে থাকবে +1, এখানে থাকবে কত 2/5 মাইনাস এখানে থাকবে কত 1। ওকে, এখন +1 -1 একটা ক্যান্সেল করে দাও, কাটা দাও, এটার জন্য এটা বাদ দাও, আর কত থাকবে 1 + 5/2 = 2 লসাগু নাও এখন, 2 কে 2 + 5 = 2/7, এটাই आंसर। অথবা লিখতে পারো কি 3 সমস্ত 3.5। ওকে, 3 দুগুণে 6 ভাগ করে দাও, এটাও লিখতে পারো। ডাইরেক্ট এটা কেন লিখতে পারবো, এখানে লিখতে পারবা। ওকে, দেখো শুধু তুমি মানটা বসাই দেবে, এটাই মান নির্ণয়। আজকে তোমাদেরকে আমি 20 নম্বর থেকে 21 থেকে 27 পর্যন্ত তোমাদেরকে আমি ইনশাআল্লাহ সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আশা করি তোমরা এগুলি প্র্যাকটিস করবে এবং আশা করি অবশ্যই তোমরা এগুলি নিজে নিজে করতে পারবে। শুধু তোমাকে মান বের করার, ডিগ্রির বিভিন্ন ডিগ্রির মান কীভাবে তুমি সহজে নির্ণয় করতে পারবে সেই টেকনিকটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে হাতের 5 আঙ্গুলের সাহায্যে। বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হাতের 5 আঙ্গুলের সাহায্যে ডিগ্রির মান নির্ণয় করা। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে 3টা 28, 29, 30 তিনটা আছে, এটিটা হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে। এই 3টা তোমাদেরকে আমি আরেকটি ক্লাসে তোমাদেরকে ইনশাআল্লাহ সহজভাবে তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে, তোমাদেরকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সবাইকে যেন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সেই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।